কবর পাকা করা কেন জায়েজ নাই এবং এর কারণটা কি ছিল? রাসূল কঠিনভাবে নিষেধ করেছেন, কবর পাকা করতে নিষেধ করেছেন, কবর চুনকাম করতে নিষেধ করেছেন ইত্যাদি। তো রাসূল নিষেধ করার কারণেই এবং কঠিনভাবে নিষেধটা এসেছে কবর এবং বলছি রঙও দেয়া যাবে না, রঙও লাগানো যাবে না। এই জন্যে কবর পাকা করা, কবর উপরে গেলাপ টেলাপ দেওয়া হারাম, নাজায়েজ। জি আচ্ছা, জি, প্রশ্ন হচ্ছে যে কবরে অনেক মানুষকে বলছেন যে রিজিক দেওয়া হয়ে থাকে এবং নবীদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে। আসলে এই কবরে রিজিক দেওয়া হয় এর কথার মানেটা কি? না, যেমন শহীদদের কথা বলা হয়েছে, নবীদের কথা বলা হয়েছে, তাদেরকে সেটা কবরের তিনটি জীবন, একটা হলো দুনিয়ার জীবন, বারজাখের জীবন, আখারাতের জীবন। তো আখারাত আর দুনিয়ার মাঝখানের জীবনটা কবরের জীবন, বারজাখের জীবন। এই জীবন সম্পর্কে শহীদদের ব্যাপারে বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তোমরা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত বললো না তোমরা, তাদেরকে আল্লাহ রিজিক দান করেন। এখন সেই রিজিক কীভাবে দেন, ওই রিজিক আল্লাহ তাআলা, সেটা আল্লাহ ভালো দেন। কোনো কোনো বর্ণনা এসেছে শহীদরা পাখির ডানাতে, সবুজ পাখির ডানাতে বর করে জান্নাতে ঘুরে বেড়ায়। আর নবীদের ব্যাপারে বলা হয়েছে যে নবীরা মারা গেলে তাদের দেহ মাটিতে খাওয়া হারাম, আর তারা আলাম্বিয়া আহিয়া উনফি কুবুরিহিম ইউসল্লুন, তারা তাদের কবর জীবিত এবং সেখানে তারা সলাত আদায় করে। কিন্তু তাদের এই জীবন বরজাখের জীবন, দুনিয়ার জীবন না।